ফেব্রুয়ারি 4, 2016। রাত তখন প্রায় 8:30। চারিদিকে নিস্তব্ধতা, কিন্তু বাংলাদেশ ব্যাংকের 10 তলায় ডিলিং রুমে কম্পিউটার তখন চলছিল ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল ব্যাংক ডাকাতি। কোনো অস্ত্র ছাড়াই হাজার হাজার মাইল বসে একদল অদৃশ্য হ্যাকার হাতিয়ে নিচ্ছিল কোটি কোটি ডলার। লক্ষ্য ছিল $1 বিলিয়ন, কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হলো $8,10,00,000, যা আমাদের ব্যাংকিং সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছিল। কিভাবে হ্যাকাররা সুইফট নেটওয়ার্কের ভিতর প্রবেশ করলো, কেন সেদিন ব্যাংকের প্রিন্টার কাজ করছিল না, আর সেই বিশাল পরিমাণ টাকা ফিলিপাইনের ক্যাসিনোতে গিয়ে কোথায় হারালো, আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সেই রোমাঞ্চকর এবং রহস্যময় গল্প। চলুন শুরু করি। 2015 সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু কর্মকর্তার কাছে একটা ইমেল বার্তা আসে। মেলটি পাঠিয়েছেন রাসেল এ আলম নামে একজন চাকরি প্রার্থী। অত্যন্ত ভদ্র ও মার্জিত ভাষায় লেখা ইমেলে ভদ্রলোকের সিভি এবং কভার লেটার ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক দেওয়া হয়েছিল। আসলে রাসেল নামে কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। একজন কর্মকর্তা সেই লিঙ্কে ক্লিক করেছিলেন সিভি দেখার উদ্দেশ্যে, এবং এভাবেই বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে হ্যাকাররা প্রবেশ করেন। সেই লিঙ্ক থেকে ভাইরাস ডাউনলোড হয়ে হ্যাকারদের কাছে পুরো নেটওয়ার্ক উন্মোচিত করে দেয়। লাজার্স গ্রুপের সদস্যরা প্রায় 1 বছর ধরে বাংলাদেশ ব্যাংকের সব কম্পিউটার ঘুরে ঘুরে দেখতে থাকেন। তারা এই সময় সব ধরনের ঝুঁকি বিশ্লেষণ করেন এবং কিভাবে চুরি করা অর্থকে ঝামেলাবিহীনভাবে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বের করে নিয়ে যাবেন, সেই বিষয়ে ত্রুটিহীন কৌশলগুলো তারা তৈরি করতে থাকেন। তারা ব্যাংকের সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা জেনে নিয়েছিলেন, যার মধ্যে বহুল ব্যবহৃত সুইফট প্রযুক্তি অন্তর্গত ছিল। 2016 সালের ফেব্রুয়ারিতে এসে হ্যাকাররা তাদের প্রস্তুতি শেষ করে। তাদের সামনে একমাত্র বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ ব্যাংকের প্রায় সম্পূর্ণ ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে একটি মাত্র অ্যানালগ উপকরণ, কেন্দ্রীয় ব্যাংক ভবনের 10 তলায় রাখা একটি প্রিন্টার। এই প্রিন্টারটি রাখা হয়েছিল ব্যাংকের সব লেনদেনের হিসাব কাগজে সংরক্ষণের উদ্দেশ্যে। হ্যাকাররা টাকা সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে এই প্রিন্টারটি থেকে সক্রিয়ভাবে তাদের সব কিছু টাকার ডকুমেন্ট বেরিয়ে আসতো। এই কারণে প্রথমে তারা এটিকে অকেজো করে দেয়। বাংলাদেশ ব্যাংকের কর্মীরা বিকল প্রিন্টারটি লক্ষ্য করলেও আইটি যন্ত্রপাতি প্রায় অকেজো হয় এই ভেবে এই ঘটনাকে একেবারে পাত্তা দেননি। ইতিমধ্যে হ্যাকাররা 35টি ট্রান্সফারের মাধ্যমে প্রায় $95,10,00,000 4টি ভুয়া অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশটি দিয়ে দেয়। বাংলাদেশ ব্যাংক নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে যে পরিমাণ অর্থ জমা রেখেছিলেন তা প্রায় পুরোটা হ্যাকাররা সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন, কিন্তু তারা গুরুত্বপূর্ণ কিছু ভুলের কারণে তারা পুরো টাকা সরাতে পারেনি। ফেডারেল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের টাকা হস্তান্তরের অনুরোধটি সঙ্গে সঙ্গে অনুমোদন দেননি, কারণ টাকার গন্তব্য ছিল ফিলিপাইনের জুপিটার এলাকার একটি ব্যাংকের নামে দেওয়া হয়েছিল। জুপিটার শব্দটি তাদের সতর্ক করে দেয়, কারণ এই নামে একটি ইরানি জাহাজ ছিল যেটির উপর মার্কিন নিষেধাজ্ঞা ছিল। মার্কিন কংগ্রেস সদস্য ক্যারোলিন ম্যালোনি বিবিসির কাছে ঘটনাটি বিস্তারিত বর্ণনা দেন। জুপিটার শব্দ লক্ষ্য করার পর ফেডারেল রিজার্ভ ব্যাংক 34টি ট্রান্সফারের মধ্যে 29টি আটকে দেয়, কিন্তু ইতিমধ্যে 5টি ট্রান্সফারের মাধ্যমে প্রায় $10,10,00,000 পাচার হয়ে গিয়েছিল। একটি ট্রান্সফার করা হয়েছিল শ্রীলঙ্কায়, যা শালিকা ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের কাছে, যার পরিমাণ ছিল প্রায় $2 কোটি। কিন্তু সেখানেও হ্যাকাররা ফাউন্ডেশন ইংরেজি বানানে ভুল করায় শব্দটি ফাউন্ডেশন হয়ে যায়, এবং একজন ব্যাকরণপ্রেমী কর্মকর্তা এই ট্রান্সফারটাকে আটকে দেয়। শেষ পর্যন্ত হ্যাকারদের কিছু ভুল $8,10,00,000 বেশি অর্থ হ্যাকাররা সরাতে পারেনি। অল্পের জন্য বাংলাদেশ বেঁচে যায় $100 কোটি রিজার্ভ হারানোর হাত থেকে।